আসসালামু আলাইকুম। সম্মানিত ইংরেজি বিষয়ের শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইংরেজি রাইটিং পার্টস যখন আমরা খাতাটা এক্সামিন করি, তখন শিক্ষার্থীদের প্রায় একটা কমন অভিযোগ থাকে। সেটা হলো একই রকম লেখার পরেও কোনো শিক্ষার্থীকে আমরা বেশি মার্কস দিই, আবার কোনো শিক্ষার্থীকে আমরা কম মার্কস দিই। তো এটার কোনো যথাযথ কারণ আমরা শিক্ষার্থীদেরকে বলতে পারি না, অথবা বললেও শিক্ষার্থীরা আমাদের উত্তরে কখনোই প্লেসড হয় না। তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বলবো, এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শুনছো তোমাদেরকেও বলবো, আসলে আমরা একটা প্যারাগ্রাফ কীভাবে লিখব, কত শব্দের লিখব, কত লাইন লিখব, এবং সম্মানিত শিক্ষকবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি, একটা প্যারাগ্রাফে কয়টা শব্দ ভুল হলে আমি কত মার্কস কাটব, কী কী দেখে আমি একটা প্যারাগ্রাফের নাম্বার কম দেব, অথবা কী কী থাকলে তাকে আমি নাম্বার বেশি দেব, এবং এই সম্পর্কে এনসিটিভির নির্দেশনা কী, আমাদের পাঠ্য বই কী বলে, এই সবগুলো বিষয় নিয়েই আজকে আমি আমার এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, ক্লাস 6 এবং ক্লাস 7 এই দুই ক্লাসে প্যারাগ্রাফের মার্কস হচ্ছে 10। এখন এই 10 মার্কসের জন্য শিক্ষার্থীরা কতটুকু লিখবে? এনসিটিভির নির্দেশনা হলো এই 10 মার্কসের জন্য শিক্ষার্থীরা 150 ওয়ার্ডস 150 শব্দের মধ্যে তারা একটা প্যারাগ্রাফ লিখবে। এখানে পাশে একটা ছোট্ট বিশেষ নির্দেশনা দেওয়া আছে, সেটা হলো 150 শব্দ ফিক্সড নয়। শিক্ষার্থী ইচ্ছা করলে 150-এর ±10%, সেটা 160 হতে পারে, অথবা 140 শব্দের মধ্যেই হতে পারে। ক্লাস 8-এর জন্য এনসিটিভির আমরা দুটো নির্দেশনা পাই, একটা হচ্ছে টেক্সট বইয়ের শেষে, আর একটা হচ্ছে এনসিটিভি আলাদা একটা মার্কস ডিস্ট্রিবিউশন দিয়েছিল সেখানে। তো মার্কস ডিস্ট্রিবিউশনে এনসিটিভি বলেছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্যারাগ্রাফ লিখবে 150 ওয়ার্ডসের মধ্যে। আবার ওদের যে পাঠ্য বইয়ের একেবারেই শেষের অংশে লেখা আছে প্যারাগ্রাফ লিখতে হবে 170 ওয়ার্ডসের মধ্যে, অর্থাৎ 170 শব্দের মধ্যে। যেহেতু ক্লাস 6 এবং 7-এর নির্দেশনা হলো 150 শব্দের, এক্ষেত্রে ক্লাস 8 কোনোভাবেই 150 শব্দ হবে না। সুতরাং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্যারাগ্রাফ লিখবে 170 শব্দের মধ্যে। এক্ষেত্রে আগের মতোই ±10% সে লিখতে পারবে। ক্লাস 9 এবং ক্লাস 10-এর শিক্ষার্থীরা একটা প্যারাগ্রাফ লিখবে 200 শব্দের মধ্যে। এটা হলো এনসিটিভির নির্দেশনা। এখন এই 200 শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে গিয়ে তারা আগের মতোই, অন্যান্য ক্লাসের মতোই 10% কম অথবা বেশি লিখতে পারবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো ক্লাস 6 থেকে ক্লাস 10-এর প্যারাগ্রাফের সর্বশেষ নির্দেশনা। এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমি বলবো, একটা প্যারাগ্রাফ যখন আমি এক্সামিন করব অথবা মূল্যায়ন করব, তখন আমি এই প্যারাগ্রাফের মধ্যে শিক্ষার্থী কী কী লিখেছে, কোন কোন অংশটা আমি দেখব। প্রথমেই আমাকে দেখতে হবে শিক্ষার্থী এই প্যারাগ্রাফের মধ্যে টপিক সেন্টেন্স লিখেছে কি না, প্যারাগ্রাফের টাইটেল অনুযায়ী সে আইডিয়াসগুলা লিখেছে কি না, এবং গ্রামাটিক্যালি তার সেন্টেন্সগুলো ঠিক আছে কি না। এরপরে দেখতে হবে তার আইডিয়াসগুলার অর্গানাইজেশন ঠিক আছে কি না, পাংচুয়েশন মার্ক ঠিক আছে কি না, এবং ওয়ার্ড স্পেলিং চেক করতে হবে। সর্বশেষে দেখতে হবে সিঙ্ক্রোনাইজেশন। এই 7টা আইটেম দেখার পরেই আমি শিক্ষার্থীকে মার্কিং করব। এখন আমি যদি তার সব কিছু ঠিক আছে কিন্তু দুটো শব্দের বানান ভুল হয়েছে, তাহলে আমি কি দুটো শব্দের জন্য তার 3 নাম্বার অথবা 4 নাম্বার কি কাটতে পারি? দেখেন এখানে কিন্তু সে কমিউনিকেশান, পাংচুয়েশান, আইডিয়াস এবং আইডিয়াসগুলোর অর্গানাইজেশান সব কিছু লিখেছে, কিন্তু 2 বা 3টে শব্দ সে ভুল লিখেছে। এই জন্য কোনোভাবেই তাকে আমি দুটো শব্দের জন্য 3 নাম্বার, 4 নাম্বার অথবা 2 নাম্বার কাটতে পারি না। সম্মানিত ভিউয়ার্স, ক্লাস 9-এর ইংরেজি সেকেন্ড পেপার যে টেক্সট বই আছে, ওই বইয়ের একেবারেই শেষের অংশে প্যারাগ্রাফ কীভাবে অ্যাসেস করতে হবে এ সম্পর্কে একটা নির্দেশনা দেওয়া আছে। আমি একটু পড়ছি, দেখেন আপনারা, গ্রিন কালার আমি করে দিয়েছি। এখানে নির্দেশনা বলা আছে, অ্যাসেস দ্য প্যারাগ্রাফ ফ্রম ডিফারেন্ট অ্যাসপেক্টস সাচ এস গ্রামার, আইডিয়াস, অর্গানাইজেশন অফ আইডিয়াস, কমিউনিকেশন, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং। একেবারে বোল্ড কালার করে বলা আছে, ডোন্ট অ্যাসেস দ্য প্যারাগ্রাফ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ গ্রামার অ্যাকিউরেসি অনলি। অর্থাৎ শুধুমাত্র আপনি তার গ্রামার দেখে বাক্য তৈরি করতে পারেন নাই, এটা দেখেই কোনোভাবে যাতে আপনি তাকে মূল্যায়ন না করেন। এই উল্লেখিত সবগুলো আইটেম দেখেই আপনি তার খাতাটা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে।
সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, টিচিং হলো শেয়ারিং। আমি যতটুকু তথ্য পেয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি নিজেও অনেকগুলো ভিডিও দেখি অনলাইনে, আমি কিভাবে খাতা কাটতে হয়, কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, রাইটিং পার্ট লিখতে হয়, আমি সবসময় এগুলো খেয়াল করি এবং এনসিটিভি নির্দেশনাগুলো পড়ি। আমাদের দেশের একেবারে বেস্ট টিচারদের, বিভিন্ন শিক্ষকদের অনলাইন প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো ওনারা করান সেগুলো আমি দেখি, আমি নিজেও শেখার চেষ্টা করি। আমি যতটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করেছি। সবাইকে অনেক ধন্যবাদ।